বাবা, এত টেনশন করা ব্রাইডকে যে আমি শেষ পর্যন্ত হাসাতে পারলাম, এটাই আমার কাছে অনেক। চলো দেখে নিই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আজ আবারও নতুন আরও একটা স্টোরি তোমাদের সাথে শেয়ার করব। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার 3 মার্চের ব্রাইড পিয়শ্রীর গল্প, এবং ওর লোকেশন ছিল ঝাউবনা। আমরা যথারীতি ওর লোকেশনে পৌঁছে যাই এবং গিয়ে দেখি ব্রাইড কিন্তু তখনও রেডি হয়নি। আর প্রথমে তোমরা ওর মুখ দেখে হয়তো বুঝতেই পারছো ও ছিল ভীষণ টেনশানে, কারণ ওর সমস্ত রিচুয়ালস কমপ্লিট হতে অনেকটাই সময় লেগে গেছিলো এবং ওর মেকআপে বসতে অনেকটাই লেট হওয়ার কারণে প্রথমের ক্লিপগুলো একদমই আমাদের নেওয়া হয়ে ওঠেনি। তাই আমাদের আপকামিং ব্রাইডদেরকে বলবো তোমরা তোমাদের টাইমটা একটু মেনটেন করবে, তাহলে তোমরাও এতটা টেনশন করতে হবে না এবং আমরাও আমাদের কাজটা সুন্দরভাবে করতে পারবো। আরও একটা কথা আমি আমার আপকামিং ব্রাইডদের বলতে চাই যে তোমরা তোমাদের স্পেশাল ডেতে কেমন লুক চাও সেটা অবশ্যই আমার সাথে আগে থেকে ডিসকাশন করে নেবে, কারণ ট্রেন্ড চেঞ্জ হয়েছে। আগে সবাই পছন্দ করতো একটু ভাইব্রেন্ট কালারফুল মেকআপ, কিন্তু এখন সফট সাটেল নিউড নো মেকআপ লুক সবার পছন্দের। তাই প্রথমেই তোমরা যদি তোমাদের পছন্দের সব কিছু আমাদের সাথে ডিসকাশন করে নাও, তাহলে আমরা সুন্দর একটা লুক তোমাদেরকে দিতে পারি, যেমনটা প্রিয়শ্রী করেছিল। কিন্তু সাজতে বসে বলেছিল, দিদি তোমার যতটুকু মনে হয় আমার উপর দিলে ভালো লাগবে ঠিক ততটাই করে দিও। আমার প্রতিটি ব্রাইড আমার উপর এতটাই ট্রাস্ট করে যে লাস্ট অবধি তাদের ফুল লুকটা ভীষণ সুন্দর আসে এবং ওভারঅল লুকে তারা ভীষণ স্যাটিসফাইড থাকে এবং কাজটা করে আমিও ভীষণ স্যাটিসফাইড হই। তো এই ছিল আমার প্রিয়শ্রীর লুক, যেটা আস্তে আস্তে দেখো আমরা টোটালি কমপ্লিটের দিকে। ও যেহেতু অনেকটা লেটে বসেছিল, ওর জন্য আমাদের খুব স্পিডে কাজটা করতে হচ্ছিল। আর যে কথাটা না বললেই নয়, ওর শাড়ির কালারটাও এত সুন্দর চুজ করেছিল, পুরো ডিফারেন্ট একটা লুক ওর এসেছিল। ভীষণ সুন্দর লাগছিল ওকে সামনে থেকে, এবং তোমরাও অবশ্যই কমেন্ট করে জানাবে যে ওর লুকটা তোমাদের কেমন লাগলো। একদম ও যেরকম চেয়েছিল সফট নিউড সাটেল, ঠিক সেরকমই একটা লুক ওকে দেওয়া হয়েছিল। তো এরপর ও ওর লুকে এতটাই স্যাটিসফাইড ছিল যে ও নিজেকে আয়নায় দেখছিল আর হাসছিল। যাক বাবা, এতক্ষণে যে ও টেনশন ফ্রি করতে পেরেছি এবং শেষ অবধি হাসাতে পেরেছি, এতেই আমি অনেক খুশি। তাহলে তোমরা কি বুঝতে পারছো ব্রাইডদের এই মুখের হাসি এবং তোমাদের করে মিষ্টি মিষ্টি কমেন্ট আমাদের কাজকে কতটা অনুপ্রাণিত করে? আমার ব্রাইড তো ওর ফুল লুক নিয়ে ভীষণ স্যাটিসফাইড ছিল। তো তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের এই লুকটা কেমন লাগলো। এত ব্যস্ততার মধ্যেও প্রিয়শ্রী আমাদের সুন্দর একটা রিভিউ দিয়েছে, তো চলো সেটা শুনে নিই। তো এ হচ্ছে আজকে পিওশ্রী ফুল অ্যান্ড ফাইনাল লুক। তোর থেকে জেনে নিই লুকটা কেমন লাগলো। আমি অনেক দিন আগে দিদিকে বুক করেছিলাম, ভীষণ এক্সাইটেড ছিলাম আজকের দিনটার জন্য। তো হচ্ছে কি খুব 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 পছন্দ হয়েছে আমার। আবার রিসেপশনের দিন আমার লুক নিয়ে আরও একটা ইউনিক লুক। একদম একদম কংগ্রাচুলেশন, খুব ভালো থেকো। থ্যাংক ইউ। পিয়শ্রীর এই লুকটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি অবশ্যই তোমাদের কমেন্ট পড়ার চেষ্টা করব, এবং তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা সেটাও কিন্তু জানাতে ভুলো না। এবং আমাদের নেক্সট ব্যাচ শুরু হচ্ছে এপ্রিলের 12 তারিখ থেকে। তোমরা যারা যারা চাইছো তারা অবশ্যই অ্যাডমিশন নিয়ে নিও। আমাদের অফিসিয়াল নাম্বার হলো 9775395810 এই নাম্বারে। সকলে ভালো থেকো, সকলকে টাটা।